আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবো, পারবে না। আমি চাই আপনারা গরিব থাকুন, আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। চাকরি না এই টাকাটা দরকার? অবশ্যই চাকরিটা দরকার। চাকরি না ভাতা? চাকরিটা পেলে সব থেকে ভালো হয়, কিন্তু কোনো অপশন নেই, তাই এটা করতে হচ্ছে। অফকোর্স চাকরির সুযোগ, মানে কলকাতাতে যদি অ্যাজ আ স্টুডেন্ট আমি যদি বলি, আমার ফিল্ডে যদি আমি বলি আমি চাকরি কিন্তু তেমন নেই। 3,000 টাকায় কি হবে আদৌ? হবে মানে এটা একটা হেল্পের জন্য গভর্নমেন্ট করছে, কিন্তু আমি বলবো যদি এই টাকাটা যদি না দিয়ে একটা ভালো যদি ইনভেস্টমেন্ট যদি করতো তাহলে ভালো হতো। চাকরির সুযোগ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাকরির সুযোগ হলে বেশি ভালো হতো, সেটা পেলে আরো ভালো লাগতো। ভাতা নাকি চাকরি, কোনটাকে প্রেফারেন্স দেবেন? চাকরি হলে তো খুবই ভালো হতো, কিন্তু এই যে আমাদের এই যে ভাতাটা দিচ্ছে এখন, আমরা তো খুবই বেকার আর কি। ভাতা নাকি চাকরি, কোনটাকে প্রেফারেন্স দেবেন? চাকরিটাকে তো প্রেফারেন্স দেওয়া উচিত। তাহলে লাইন দিয়েছে, তাহলে লাইন দিয়েছে, এখন তো দেখছি সরকার আমাদের তো কোনো কথাই শুনছে না। সরকার বলছে তুমি মুড়ি বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, সরকার তো চাইছে না আমরা চাকরি করি। সরকার চাইছে কি? সরকার যদি চাইতো তাহলে তো আজকে এই ভাতা দিত না সরকার। কোনটাকে প্রেফারেন্স দেবেন, ভাতা নাকি হচ্ছে কর্মসংস্থান? চাকরি? হ্যাঁ, কর্মসংস্থান অবশ্যই। আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, আমি একই কারণে এসেছি, কিন্তু বলতে পারি যে যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকের এই লাইনে দাঁড়াতে হতো না বেকার ভাতার জন্য।